টাকা জলে মাথায় হাত। অনলাইনের ড্রেস অর্ডার করলাম খুব সুন্দর আর চলে আসলো কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া দেখে আমার তো মাথাটা গরম হয়ে গেল। কি করব এই কাকতাড়ুয়া? চটপট ম্যাজিক করে নিয়ে এলাম সুন্দর একটা ড্রেস। তো এই ড্রেসটা কিভাবে আমি ম্যাজিক করে আনলাম, দেখতে হলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি ম্যাজিক করলাম, তোমরাও করতে পারবে। তাহলে দেরি না করে চলো যাই। সারাদিনের সব কাজ সেরে যখন একটু ঘুমোতে যাই, তখন যদি কোনো একটা ফোন আসে, তখন এতটা বিরক্ত লাগে আর বলে বোঝানোর নেই। ফোনটা হঠাৎ করে বেজে উঠল। কি ভাবছিলাম কি স্বপ্নে দেখছি নাকি সত্যি? না, আসলে তো সত্যি ফোনটা বেজে উঠল। দুপুরবেলা আবার কে ফোন করলো? সময় নেই, অসময় নেই, সবসময় ফোন করে। তো গিয়ে দেখলাম পার্সেল এসেছে। তাহলে তো মনে আনন্দর আর শেষ নেই। না, তাড়াতাড়ি করে টাকাটা বের করলাম। বের করে এখন পার্সেলের কাছে চলে যাব। তো তোমরা মানে কোথাও যাবে না, দেখবে আমার কি পার্সেলটা এসেছে। তো টাকাটা তো নিয়ে নিলাম। টাকা খরচ করতেও কষ্টও লাগে। কিন্তু কি করব, পার্সেলও এসেছে, একটা আনন্দের বিষয়। আর আমি চলে গেলাম পার্সেল আনাতে। আর পার্সেলটা নিয়ে দেখো কি নাচতে চলে আসলাম। পার্সেল এসেছে, পার্সেল এসেছে। আর এখন আমি পার্সেলটা মানে আনন্দের আসি, মানে কি সুন্দর একটা ড্রেস অর্ডার করেছি আমি। দেখবি মানে দেখলেই চমকে যাবি। এত সুন্দর একটা ড্রেস। কখন যে বের করব সেটা কিছুতেই মন মানছে না। মানে ফিলিংসটাই আলাদা। কখন যে বের করব, কখন যে দেখতে পাবো সেটা। কতক্ষণ হাতে টানাটানি করলাম, কিছুতেই ছুটছিল না। তাই কেচিটা খুঁজে খাজে এনে বের করে কেটে নিলাম। আর দরজাটাও বন্ধ করে দিলাম। কারণ গায়ে তো দিব এখন, যদি কেউ হঠাৎ করে কেউ চলে আসে। আর এই দেখো ড্রেসটা। এটা কি হলো? আরে এটা তো আমার সাইজের না। না, গায়ে দিয়ে দেখি এটা কেউ ভুল এসেছে নাকি? আরে শালা মাথাটা আবার আটকে গেছে। আরে যা! আরে! আই! আই! এগুলো আবার কি? ওই মুসলিমদের যে বুকরা বলে না? ওটা মানে এক কথা ওটাও বলা যায়। আহারে! এই টাকাগুলা, কষ্টের টাকাগুলা দিয়ে আমি এটা কি আনলাম? হ্যাঁ? এটা গলা, এটা পিঠ। ইস! এটা কি এসেছে? আ আরে! এটা তো আমার মনে হয় যে ক্ষেতের মাঝখানে দিলে কাকতাড়ুয়ার কাজটাও সেরে যেত আরকি। আহারে! মাথার মধ্যে হাত দিয়ে বসলাম, কি করা যায়? একটা আইডিয়া চলে আসলো, হ্যাঁ? আমার তো মেশিন আছে। তো এখন এটাকে ফিতাটা নিয়ে আসলাম। ফিতাটা নিয়ে একে মাপটা দেবো। কি করে এটাকে মানে একটা সাইজে আনা যায়। তো এটা আমি যেহেতু একজন টেইলার, বিশ্ববিখ্যাত একজন টেইলার আমি। তো ওটাকে কেটে-কুটে তো ঠিক করতেই হবে। না হলে তো আর কাকতাড়ুয়া গায়ে দিয়ে যদি আমি কোথাও যাই, তাহলে মানুষে ঠিকই ভাববে যে বোধহয় কোনো ক্ষেত থেকে নিয়ে এসেছে কাকতাড়ুয়ার মানে কাকতাড়ুয়ার জন্য ওদের দিয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। আর এই দেখো যখন তোমরা অনলাইনে কোনো ব্যাগ আসবে, এই যে মানে সিলটা ওটা তোমরা ছিঁড়ে তারপর ওটা ডাস্টবিনের মধ্যে মানে ফেলবে আরকি। না হলে এটা কোনো একটা প্রবলেম হতে পারে। এটা আমি অনেক আগেও দেখেছি। এই দেখো আমার সেলাই মেশিন। আর এখন আমি মানে ঘুম কোথায় যে উড়ে গেল সেটাই ভাবছি না। এখন আমি সবকিছু হাতুড়ি, কাঁচি যা আছে সবকিছু আমি রেডি করে নিলাম। আর এখন আমি ১ম এ মাপটা দিয়ে মানে দিয়ে নেবো আরকি যে কোন জায়গাটা কাটলে এটা একটা সাইজে আসবে। তো ১ম এ আমি কি করব? ১ম এ আমি আমার মানে গায়ের সাইজে মানে যতটুকু আমার ফিটিংস হয় ওই সাইজে আমি মানে এটা মাপ দিয়ে নেব। দেখলাম যে না, এটা এভাবে মানে সেলাই করলে এটা ভালো হবে না। তো সেইজন্য আগে ফিতাটা নিলাম। ফিতাটা নিয়ে আমি মাপ দিয়ে এবার আমি কি করব? সেটা তোমরা একটু দেখতে থাকো। আর বলছি কি বন্ধুরা, তোমাদেরও কি এরকম কোনো সময় হয়েছে? না হয়নি? মানে যারা ভিডিও দেখছো তাদেরকেই বলছি যে তোমাদের কি কখনো এরকমটা হয়েছে? না কখনো হয়নি? না আমারই এরকমটা হয়েছে সেটাই বুঝতে পারলাম না। কারণ হচ্ছে আমি কখনো অনলাইনে ড্রেস অর্ডার করি না। আমি খুব কম, এক্কেবারে কম। যাও আমি চুড়িদারের পিস অর্ডার করেছিলাম। কিন্তু ড্রেস কখনো অর্ডার করিনি। এই ফার্স্ট টাইম ড্রেস অর্ডার করেছি আর ড্রেসটা এইভাবে এসেছে। আর দেখো এটাকে আমি ছুটিয়ে নিলাম। মানে উপরের জায়গাটা, নিচের জায়গাটা আমি আলাদা করে নিলাম আরকি। এই দেখো। এবার আমি মানে ১ম যেভাবে কাপড়টাকে কাটে সেইভাবে আমি নিয়ে নিলাম। এটাকে 2 পার্ট মানে নিচের জায়গাটাতে ২ টা আলাদা কাপড় আছে। তো দুটোকে আমি আলাদা করে নিলাম। এবার আমি মাপ দিয়ে আমি কেটে নেব। আর এই হচ্ছে উপরের জায়গাটা। উপরের জায়গাটাও আমি এভাবে দেখো হাতে কিভাবে ঠাস করে মানে সেলাইটা খুলতে জানা থাকলে কোনো ব্যাপার না সেলাই খুলতে। কিন্তু
যদি না জানা থাকে তাহলে খুব একটা মুশকিল হয়ে যায় সেলাইগুলো ছুটাতে। তো আমার তো জানা আছে, সেই জন্য আমার আর বেশি কষ্ট হচ্ছে না। আমি এভাবে সেলাইটা খুলে নিচ্ছি। যদিও ক্যামেরাটার কাছে থেকে আমি করিনি, আমারই ভুল হয়েছিল যে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাইনি আমি কিভাবে আমি সেলাইটা খুলছি। তো বন্ধুরা, কথা হচ্ছে যে মানে যারা সেলাইয়ের কাজের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করো। আমি দেখাবো কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে সেলাই শেখাতে হয়, সম্পূর্ণ আমি দেখাবো যদি তোমাদের ইচ্ছা থাকে। আর এই দেখো আমি সম্পূর্ণটা মানে আলাদা আলাদা করে প্রথম কাপড়টা যেভাবে কাটতে হয় আমি ঠিক সেভাবে কাপড়টাকে আলাদা করে নিলাম, কারণ আলাদা না করলে আমার কাপড়টা কাটতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো এখন আমি এটাকে আমার মানে ফিটিংস যে মাপ হয় সেই মাপে আমি মানে কাপড়টাকে কেটে নেব। আর এখন চলে আসলো কাপড়টাকে রেডি করে মেশিনের মধ্যে। আর মেশিনে এসে দেখি একটা সুই ভেঙে গেছে। তো ভাঙা সুই দিয়ে তো সেলাই করা যাবে না। আর এখানে কীভাবে সুইটা খুলবো সেটাও বুঝতে পারছি না। আর এখানে সম্পূর্ণটাই আমি আলাদা করলাম। হাত, বডি, নিচের জায়গা সম্পূর্ণটা আমি আলাদা করলাম। আর আমি টেস্টারটা খুঁজে পাচ্ছিলাম না সুই খোলার জন্য। আর এবার আমি চামচ নিয়ে আসলাম সুই খোলার জন্য। তো অনেকেই জানে সেলাইয়ের কাজ করে, তাদের কাছে একটা ব্যাপার না। আর যারার কাছে নতুন লাগছে তাদেরকে বলছি, তোমাদেরকে যদি এইরকম কোনো সময় হয় বা মানে বড় সাইজের এসে যায় তখন তোমরা কী করো? তোমরা কি এভাবে করো নাকি ফিটিংস করে মানে এটা অনেক সময় অনেকে বলে খাপিয়ে নেয় বা মাপ মতো সেলাই করে নেয়, অনেকে অনেক কিছুই বলে। তো আমি বলি কি ওইরকমভাবে সেলাই না করে পার্ট টু পার্ট বাই মানে খুলে তারপরে মাপ মতন কেটে সেলাই করলে খুবই ভালো হয়। মানে কোনো দিক দিয়ে একটু বড় ছোট হয় না, খুবই সুন্দর হয়, ফিটিংস মতন হয়। আর এইভাবে যদি তোমরা সেলাই করে একবার দেখো, এভাবে সেলাই করে খুবই ভালো লাগবে। আর ওই সময় যে বলেছিলাম যে তোমাদের যার সেলাই আর প্রয়োজন বা সেলাই শিখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে তোমরা সেলাই শিখতে চাও, সেলাইয়ের ভিডিও চাও, মানে দেখতে চাও, তাহলে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মেশিন চালাতে হয় আর কিভাবে সুই লাগাতে হয়, কিভাবে ফার্স্ট টাইম মেশিনটার মধ্যে পা দিয়ে সেলাই করতে হয়। এই দেখো আমি সম্পূর্ণ ড্রেসটা আমি সেলাই করে নিলাম। সেলাই করার পর এটা এইরকম হয়ে গেছে। দেখেছ? কোথায় কাকতাড়ুয়া, কোথায় এই ড্রেস। দেখো এবার। মানে কাজ জানা থাকলে অনেক কিছুই করা যায়। দেখতে পাচ্ছ? মানে ওই সময় ড্রেসটা আর এই সময় ড্রেসটার মধ্যে অনেকটা ফারাক। আমি পার্ট টু বাই কেটে এই দেখো এই জায়গাটা আমি কেটেছি। আর সামনের যে বডির যে জায়গাটা ওটা আমি দেখাতে পারলাম না, কারণ ওটা দেখানো সম্ভব হয়নি। ওটাকে আমি ব্লাউজের সাইজে কেটে নিয়েছিলাম আরকি। এই দেখো আগেরটা। আর আগেরটা আর এখনেরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে সেলাইটা। এনেছিলাম কাকতাড়ুয়ার, এখন মানে ফিটিংস করে নিলাম সাইজ মতো কেটে। তো আমার সাইজে আমি সেলাই করেছি আরকি, কারণ ড্রেসটা তো আমার সেইজন্য। দেখো ১ম তো মাথায় হাত দিয়ে দিলাম। কী করব? এত সুন্দর একটা ড্রেস অর্ডার করে যদি এইরকমভাবে পরতে হয়, কী করব দেখো? তোমাদেরকে আবার ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো। দেখেছ? আর ১ম দেখে না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মানে কী করব বুঝতেই পারছিলাম না। আর এখন দেখো গলার জায়গাটা, হাতের জায়গাটা, কোমর আর সবচেয়ে মানে ভালো একটা জিনিস হচ্ছে এই দেখো ড্রেসের পিঠ। দেখেছ? পিঠটার মধ্যে একটু বড় করেছি। হাতাটাও তো দেখেছো, হাতাটাও তো এইরকম ছিল আর ওইরকমভাবে আমি কেটে নিলাম। আর পিঠ তো তোমরাও দেখেছোই, পিঠটা তো ছোটো ছিল। আর এবার এটাকে আমি কেটে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। আর পিঠটা বড় হয়ে যাওয়াতে আমি ওটার মধ্যে ২ টা সুতলি দিয়ে দিলাম আরকি, ফিতা। অনেক সময় আমার মানে ফিতা বলে অনেক সময় সুতলি বলি। তো যাই হোক বন্ধুরা, আর ভাববো না, আইডিয়া তো চলেই এসেছিল। যদিও জায়গাটা আমি ২ বার দেখিয়েছি এই কারণে যে তোমরা বুঝতে পারবে যে ড্রেসটা আগে আর এখনের মধ্যে তফাৎটা কোথায়। তো বন্ধুরা আজ আর বেশি দেরি করলাম না, ভিডিওটি প্রায় শেষের পথে চলে এসেছে। তোমাদের কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এরকম আরও যদি নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো।
আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা কি সেলাই মানে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই বলবে। আমি এই যে দেখছো সোফার কাভারটা, এটাও আমি সেলাই করেছি।